আসসালামু আলাইকুম। শিম কিচেনে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল জর্দা পোলাও। আসছে কোরবানি দিয়ে আমরা যে শুধু মাংস খাবো তা কিন্তু না, আমরা মিষ্টি আইটেমও ট্রাই করব। সেই জন্য আজকে আপনাদের সাথে বাসায় কীভাবে পারফেক্ট জর্দা পোলাও তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আর রেসিপিটি আশা করছি সবার খুব ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করি। আর শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি বাজিয়ে দিবেন। এজন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি গুঁড়া চাল। আমি এখানে আজকে চিনি গুঁড়া চাল দিয়ে জর্দা পোলাওটা করব। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এবার চালটা 3 থেকে 4 বার ভালোভাবে হাত দিয়ে কষলে ধুয়ে নেব। এতে করে চালে যে সাদা স্টার্চ এটা চলে যাবে। এতে করে জর্দা পোলাওটা অনেক ঝরঝরে হবে। চালটা ভালোভাবে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এ পর্যায়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দিয়ে দিলাম কিছু কমলার খোসা। কমলার খোসা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে পানিটাকে কিছু সময় জাল করতে হবে। এই পর্যায়ের মধ্যে কিছুটা জর্দার রং দিয়ে দেব, কারণ জর্দার রং ছাড়া কিন্তু জর্দা পোলাও হবে না। আর চেষ্টা করবেন এখানে একটু ভালো মানের জর্দার রং ব্যবহার করতে, তাহলে জর্দার কালারটা খুব সুন্দর হয়। যেমন পানিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সেই ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু নেড়ে দেবেন যাতে তলায় লেগে না যায়। এবার অপেক্ষা করবো চালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু আমরা চালটা খুব বেশি সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে একটু নেড়ে দেবেন যাতে করে চালটা তলায় লেগে না যায়। চালটা হতে খুব বেশি সময় লাগে না। আর এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন চালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করবেন না, 80% মতো সিদ্ধ করুন। আমাদের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা পানি থেকে তুলে নিচ্ছি। আর আমি আবার বলছি, এখানে ভিডিওতে কালারটা লাইটের কারণে হালকা দেখা যাচ্ছে, কিন্তু তৈরি পরে কালারটা আরও ডিপ হয়েছিল। এবার চালটা পানি থেকে ঝরিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে চালটাকে ঠান্ডা করে নেব। আর এর মধ্যে আস্ত মশলা এবং কমলার খোসাগুলো বেছে উঠিয়ে নিচ্ছি। এবার আমরা চিনির শিরা তৈরি করব। এর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে আমরা যতটুকু চাউল নিয়েছি ঠিক ততটাই চিনি নিব। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যতটুকু চাল ততটুকু চিনি দিলে মিষ্টিটা পারফেক্ট ব্যালেন্স হয়। আমরা 2 কাপ চাল নিয়েছিলাম, এর জন্য এখানে আমরা 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কমলার রস। এবার এটা চুলাটা অন করে দেবো যাতে একটা পারফেক্ট চিনি শিরা তৈরি হয়। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এ পর্যায়ে লবণটা স্কিপ করতে পারেন। তো আমি যেহেতু মিষ্টি খাবার একটু লবণ পছন্দ করি, এই জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে। এখানে সে আগে থেকে রেডি করে রাখা জর্দার ভাতটা দিয়ে দিচ্ছি। এর ভাতটা দিয়ে এর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চালটা ভেঙে না যায়। এভাবে কিছু সময় রান্না করব যতক্ষণ না এই চিনি শিরাটা ভাতের একদম গায়ে গায়ে মেখে না যায়। চিনি শিরা এবং ভাতের লেভেলটা কিন্তু একদম সমান হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব, কিন্তু চিনি শিরাটা আরও একটু শুকানো পরে। দেখুন চিনি শিরাটা কিন্তু প্রায় গায়ে গায়ে লেগে এসছে। এ পর্যায়ে এখানে আমি কুচানো কাজু এবং পেস্তা বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মোরব্বা, যেটা না হলে কিন্তু জর্দা পোলাওটা আমার কাছে মনে হয় সম্পূর্ণ হয় না। এবার এই সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার এটাকে ঢাকাতে 10 মিনিটের জন্য দমে রেখে দেবো। তাহলে কিন্তু আমাদের জর্দাটা প্রায় রেডি হয়ে যাবে। বাকি উপকরণগুলো আমি লাস্টে অ্যাড করব।
দেখুন আমাদের জর্দাটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আমি আবারও বলছি, এখানে লাইটের কারণে কালারটা হালকা দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনাল কালারটা অনেকটা ডিপ হয়েছিল। এবার এখানে পরিবেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু চেরি কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আমি এখানে কিছুটা ঘিও অ্যাড করেছিলাম, কিন্তু ক্যামেরাটা অফ থাকার কারণে সেটা ক্যাপচার হয় না। এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছিলাম, আর দিয়ে দিয়েছি কিছু বেবি সিড। এটা আমার বাসায় তৈরি, এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি জর্দা পোলাওটা পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকে আমার এই জর্দা পোলাওয়ের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।